আনন্দ আয়োজন কিন্তু চলছেই। অনেকেই আসছেন, আমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। একাত্তরের তাদের কাছে কি প্রত্যাশা সেই বিষয়গুলো জানাচ্ছেন। এই মুহূর্তে যেটি বলছিলাম ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের থেকে যারা আছেন তারা এসেছেন। ক্রিকেটের যারা আছেন অন্যান্য রাগবি সহ বিভিন্ন খেলার যারা রয়েছেন সেই খেলার মানুষেরা যারা আমাদের এই খেলার জগৎটাকে সুন্দর করেছেন তাদের কাছে আমরা একটু যাব। তারা আমাদের শুভেচ্ছা জানাতে এসেছেন এবং তাদের কাছ থেকে শুনবো আসলে যে তারা কি বলতে চান আমাদের কাছে। জি, একাত্তরের কাছে কি চাওয়া, আজকের দিনটিতে কি বলতে চান একাত্তরকে? শুধু এটুকুই বলবো যে প্রচারে প্রসার একটা কথা আছে। আজকে কিন্তু ক্রীড়াঙ্গনকে সাংবাদিকদের যেরকম আমরা বলি দে আর দ্য ফোর্থ পিলার অফ ডেভেলপমেন্ট অফ স্পোর্টস, মানে একই সঙ্গে একটা যদি সাপোর্টার না থাকে, যদি তারা দর্শক না থাকে এবং উৎসাহ দেওয়ার মতন একটা গ্রুপ না থাকে, তাহলে কিন্তু ওই খেলাটা ওই তার কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাবে, কিন্তু হয়তো সময় একটু বেশি লাগবে। বাট এটাও ঠিক যে খেলার মান যখন বাড়তে থাকে, সমর্থক বাড়তে থাকে। কিন্তু যে গোষ্ঠীর সঙ্গে আমি আজকে দাঁড়িয়ে আছি বিসিএসে, এরা কিন্তু ওই সময় আমাদের পাশে দাঁড়িয়েছে, ক্রিকেট শুধু না সব খেলার পাশে, পার্টিকুলারলি ক্রিকেটে, যে যখন নাকি এটার খুব প্রয়োজন ছিল। তারা কিন্তু দেশের মধ্যে শুধু না, নিজের পয়সায়, নিজের অর্থায়নে, দেশের বাইরে আমি নিজে দেখেছি তারা ওখানে গেছে আমাদেরকে উৎসাহিত করতে, আমাদের টিমকে। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই প্রত্যেক ক্রিকেট প্লেয়ারদের পক্ষ থেকে, সংগঠকদের পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে। ধন্যবাদ বিসিএসে আপনাদেরকে। যেটি হয় যে ক্রিকেটের জন্য কিন্তু বড় একটি শক্তি হয়ে দাঁড়ায় আমাদের দর্শকরা, এবং এই যে ক্রিকেট সাপোর্টার্স যারা রয়েছেন, বাংলাদেশের ক্রিকেট সাপোর্টার্সদের সুনাম কিন্তু বিশ্বজুড়ে, এবং বাংলাদেশের ক্রিকেট সাপোর্টাররা বাংলাদেশের বাইরে গিয়ে যেমন বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনেন, এবং তার সাথে আমাদের খেলোয়াড়দেরকে অনেক বেশি উৎসাহিত করেন এই বাইরের মাঠে কিংবা দেশের মাঠে অনেক ভালো পারফরমেন্স করার জন্য। আমরা একটু তাদের একজনের কথা শুনে আসি। তারা আমাদের এখানে এসেছেন আমাদের এই আয়োজনে। আজকে দিনে কি বলার আছে, এবং আপনাদের ক্রিকেট সাপোর্টার্সদের পক্ষ থেকে আসলে ক্রিকেট উন্নয়নে আর কি ধরনের পরিকল্পনা আছে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা প্রথমে ৭১ টিভিকে ধন্যবাদ জানাইতে চাই। আসলে এই ধরনের একটা অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত করে আমাদেরকেও সম্মানিত করেছেন। অ্যাকচুয়ালি ক্রিকেট উন্নয়নে আপনাদের ভূমিকা যেমন আছে, আমরাও মনে করি আমরাও আসলে ক্রিকেটের জন্য সর্বদা ক্রিকেট সমর্থনে সব জায়গায় এগিয়ে যাই। সাথে সাথে ৭১ টিভি আমাদের পাশে সবসময় থেকেছে। আসলে তাদের ব্রেভ জার্নালিজম, তাদের ইনোভেটিভ প্রেজেন্টেশন এবং আমি বলবো যে ওয়াইড কাভারেজ, তারা আসলে দেশ এবং দেশের বাইরে ৭১ টিভির উপস্থিতি সব জায়গায় দেখা যায়। সাথে সাথে এবং আমরাও মনে করি যে বিশেষ করে খেলাযোগের আসলে প্রত্যেকটা ইভেন্টে আমরা দেখেছি খেলাযোগের মিনিমাম 2 থেকে 3 জন বিদেশে গেলেও আসলে রিপ্রেজেন্ট করে, হুইচ ইজ গুড ফর বাংলাদেশ ক্রিকেট। অ্যান্ড আমাদের পক্ষ থেকে আমরা যদি বলি যে না, আমরাও আসলে ছোট বড় যত টুর্নামেন্টই হোক, পৃথিবীর যে প্রান্তে হোক, আমাদের মিনিমাম প্রেজেন্স ওখানে থাকে। সো আমরা চেষ্টা করি আমাদের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেটকে সব সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যতটুকু করা সম্ভব ততটুকু আমরা করি। এবং ৭১ খেলাযোগকে আমি আলাদাভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাদের প্রতিটি ইভেন্টে তারা যেভাবে আমাদেরকে কাভার করেছে, যেভাবে আমাদের মিডিয়া প্রেজেন্সকে এনশিওর করেছে, যার কারণে বিসিএসের শুধুমাত্র অল্প কিছু কমিউনিটির মাঝে নাই, মোটামুটি এটা একটা ওয়াইড কাভারেজ পেয়েছে। এই জন্য ৭১ খেলাযোগকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। একাত্তরের খেলার যোগও আসলে দর্শকদের এই ভালোবাসা পেয়ে ধন্য, এবং এখানে রাগবি একটু 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 বলা যায় অপরিচিতই বাংলাদেশে, অত জনপ্রিয় বা ওই ওই ক্রিকেটের তুলনায় একটু পিছিয়ে আছে। এটাকে এগিয়ে নেওয়ার জন্য আসলে একাত্তর আপনাদের পাশে কিভাবে দাঁড়াতে পারে, এবং আমরা আসলে একসাথে কিভাবে পথ চলে বাংলাদেশের রাগবির প্রচলনটা অনেক বেশি আনতে পারি? অ্যাজ এ প্রেসিডেন্ট অফ রাগবি ফেডারেশন ইউনিয়নের আমি একটু কথা বলতে চাই যে আমরা তো মাঠে খেলি, আর মিডিয়া হচ্ছে পুরা দুনিয়া ছড়াই দেয়, ঠিক আছে না? মিডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। খেলার চেয়েও কিন্তু মিডিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু কারণ মিডিয়া পুরা দেশে ছড়ায়, পৃথিবীতে ছড়াই দেয় কিন্তু মিডিয়া। আমি ৭১ টেলিভিশনকে 13 থেকে 14তে পদার্পণ করানে আমি এদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি একটা কথা বলতে চাই, এরা কিন্তু আমাদের রাগবি খেলা আমাদের যত জায়গায় হয়েছে, দেশের বিদেশে, দেশের বাইরে, সব জায়গায় কিন্তু ৭১ টেলিভিশন আমার সাথে ছিল কিন্তু।
সব জায়গায় আমার ভাইস প্রেসিডেন্ট আছে আনিস, ব্যারিস্টার আনিস, সেও আমার সাথে ছিল। আমরা সবসময়, আমার সেক্রেটারি জেনারেল আসতেছে, আমরা সবসময় 71 টেলিভিশনকে, বিশেষ করে 71 টেলিভিশনকে আমরা পাইছি কিন্তু সবসময়। অর্ণব আছে, অর্ণব সব আমাদের সাথে যাইতো তো, অর্ণব আমি অর্ণবকেও সাথে দিয়ে বিদেশে যেতাম কিন্তু। আর রকিবুল ভাই হচ্ছে আমাদের মুরব্বী, উনি হচ্ছে আমাদের ক্রিকেটের জন্মদাতা। আর ওনার সাথে আমি অনেক ক্রিকেট খেলেছি ফার্স্ট ডিভিশনে আমরা মোহামেডান ক্লাবে। তো আমি আর বেশি কথা আমার ভাইস প্রেসিডেন্টের কথা বলো আনিস। জি, আসসালামু আলাইকুম। কনগ্রাচুলেশনস টু একাত্তর টিভি অন দেয়ার মাইলস্টোন। একাত্তর টিভি আমাদের বাংলাদেশ রাগবি ফেডারেশন এবং অন্য যেসব স্পোর্টস যারা আছে সবার সাথে দেভ অলওয়েজ বিন বাই দেয়ার সাইড ডিউরিং দ্য গুড টাইমস অ্যান্ড ব্যাড টাইমস। আর একাত্তর টিভি ইজ দ্য ব্যাকবোন of lot of media coverage of the country. এজন্য journalism is very important. আমরা জার্নালিজমের থেকে যে আমাদের কত অনেক আউটস্ট্যান্ডিং গুড ইয়ে আসে, এজন্য we thank একাত্তর টিভি. Thank you very much. অসংখ্য ধন্যবাদ। এবং 71 ক্রিকেট, রাগবি সহ বাংলাদেশের যে বিভিন্ন ধরনের খেলা রয়েছে, আন্তর্জাতিক খেলা রয়েছে, সবগুলোর পাশে থাকবে। এখানে যারা ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফেডারেল জার্নালিজম সোসাইটি FJS তারা এসেছেন এখানে। আমরা তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি এই জায়গাতে ফুল নিয়ে শুভেচ্ছা জানানোর জন্য। এবং এর মাধ্যমে কিন্তু যারা আমাদের সাথে থাকতে চান, আমাদের সাথে একসাথে পথ চলতে চান, এবং আমরা যাদের সাথে একসাথে পথ চলে 71কে, বাংলাদেশকে সুন্দর করতে চাই, এগিয়ে নিতে চাই, তারা সবাই শুভেচ্ছা জানাতে এসেছেন। আমরা একসাথে পথ চলবো, একসাথে সুন্দর বাংলাদেশ গড়ব। নতুন যে সংস্কার, নতুন যে বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি আমাদের, সেই পথে আমরা চলতে চাই। সেজন্য যারা এসেছেন এখানে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যারা ক্রিকেটার সাপোর্টার্স অ্যাসোসিয়েশন রয়েছেন তারা এখন ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলের পক্ষ থেকে এসেছেন হচ্ছে জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান। তিনিও এসেছেন ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে তাদের দলসহ। জাকপার পক্ষ থেকে এবার ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তারা, এবং জাকপার নেতারা এই জায়গাতে 71 টিভিতে শুভেচ্ছা জানাচ্ছেন তারা। এবং আমরা একটু তাদের কাছ থেকে জেনেও আসার চেষ্টা করব যে তারা আসলে আমাদেরকে কি বলতে চান, তাদের আমাদের কাছে প্রত্যাশাটাকে এই ফাঁকেই জেনে নেব। 71-এর টিভি আমার টিভি থেকে আমাদের টিভি হোক, এটাই আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ। 71 সবার টিভি হোক, এবং একই সাথে সংবাদ নয় সংযোগ, যে মূল মন্ত্রে আমরা চলে এসেছি, এবং সেই প্রত্যাশা সবার রয়েছে। আমরাও মানুষের পক্ষে থাকতে চাই, এবং আমরা জানিয়ে দেব আমাদের যারা এসেছেন তাদের সবাইকে। এখানে কেক কাটার আয়োজন যেটি রয়েছেন, যে কেক এনেছেন তারা আমাদের জন্য, আমরা একটু সেটিও দেখে আসতে চাই। এখানে রাগবি ফেডারেশনের পক্ষ থেকে ফুল এবং শুভেচ্ছা একটু নিচে। জি, রাগবি ফেডারেশনের পক্ষ থেকে ফুল দিয়ে এবং ব্যানার সহ তারা শুভেচ্ছা জানাচ্ছেন। এখান থেকে বিভিন্ন জন আমাদের সকাল থেকে আসছেন, তারা শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। এবং এই মুহূর্তে আমরা কেক কাটবো, যেই কেকটি এনেছেন BCSA অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এই কেক কেটে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে আমাদের তাদের কাছ থেকে শুভেচ্ছাটি নেওয়ার আয়োজনটি শেষ হবে। আমাদের সিইও রয়েছেন শফিক আহমেদ তাদের সাথে, এবং একসাথে তারা কেক কেটে আজকের এই আনন্দ আয়োজনের অংশীদার হচ্ছেন। কৃতজ্ঞতা তাদের প্রতি। অসংখ্য কৃতজ্ঞতা তাদের প্রতি। তারা আমাদের সাথে এসেছিলেন, আজকের এই আনন্দ আয়োজনের অংশীদার হয়েছেন, আমাদের সঙ্গী হয়েছেন, আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং এই যে আয়োজন, এই আয়োজন চলতেই থাকবে আমাদের দিনব্যাপী। আমাদের দর্শকদের অনুরোধ করব এই আয়োজনের সঙ্গী হওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য। এবং এর মধ্য দিয়ে আজকে যে এই মুহূর্তের আয়োজনটি, সেটিতে আমরা আবার স্টুডিওতে ফিরে যাচ্ছি তানিয়া আপনার কাছে। এবং এরপরে আরও যারা আসবেন আমরা তাদের সাথে দেখা করিয়ে দেব আমাদের দর্শকদের, এবং তাদের কাছ থেকে শুনবো প্রত্যাশার গল্প। তার আগে পর্যন্ত তানিয়া আপনার কাছে চলে যাচ্ছি স্টুডিওতে।